কি বলে আগে শুনবেন, তারপরে ভিডিওটি শেয়ার করবেন, এরপরে কমেন্ট করবেন। শরীফ ওসমান হাদির বিচার হওয়া উচিত। শরীফ ওসমান হাদিকে যে মারছে তার বিচার হওয়া উচিত না। কারণ শরীফ ওসমান হাদি এই বাঙালি জাতি, এই কুত্তার জাতির জন্য তার জীবনটা দিছে। কারণ এই শরীফ ওসমান হাদি বাংলাদেশকে নতুন এক দিগন্ত দেখাতে চেয়েছে। কারণ এই শরীফ ওসমান হাদি মনে করছিল বাংলাদেশ তার দেশ। এই জন্য তিনি সব স্লোগানে, সব জায়গায় সে বলে বেড়াতো, আমি বিশ্বাস করি আমার মৃত্যুটা মিছিলে হবে, হুট করে একটা গুলি আসবে, আমি মরে যাব। এই শরীফ ওসমান হাদিরই আসলে বিচার হওয়া উচিত। কি দরকার ছিল উনার? কি দরকার ছিল নিজের খেয়ে নিজের পরে বাঙালি জাতির জন্য চেষ্টা করার কোনো দরকার ছিল? এই শরীফ ওসমান হাদি যে ঝরে গেল, নিজের প্রাণটা যে দিয়ে দিল, কোনো লাভ হয়েছে? কোনো লাভ হয়েছে? এই নেতা নেত্রীগুলা তো আরামে ঘুমায় আছে, বিচার কি করতে পারবে? কখনো না। সাংবাদিক ইলিয়াসকে ধরার জন্য এলান করে দিছে, সাংবাদিক ইলিয়াসকে ধরতে পারতেছে না। শরীফ ওসমান হাদির বিচার, শরীফ ওসমান হাদির বিচার কখনোই করা সম্ভব না। পারতেছে না শরীফ ওসমান হাদির হত্যাকারীকে ধরতে, পারবে না। কারণ তারা এটা ধরতেই চায় না। শরীফ ওসমান হাদি বাংলাদেশের ডায়মন্ড ছিল। শরীফ ওসমান হাদি চলে গিয়ে আমাদেরকে আবার বাঘিনী, আমাদেরকে আবার সিংহ বানিয়ে দিয়ে দিয়েছে। এবং এই সিংহর গর্জন থামবে না, থামবে না। আমরা শরীফ ওসমান হাদির জন্য চোখ দিয়ে কাঁদবো, আর শক্তি হয়ে উঠবে প্রতিটা বাঙালি, এবং তার পথ ধরেই আগাবো। মনে রাখবেন, বাঙালি ছাড়বে না বিশ্বাসঘাতকদের।